কান দিয়ে শোনেন কি সৃষ্টি করেছি, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আর ইনসানকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, জিন এবং ইনসানকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। এবং ইনসান জিরো থেকে আমি সুন্দর করে আবার সুন্দর করে বানাইছি মানুষকে। এই সুন্দর করে বানানোর কারণ হলো লাকাদ খালাকনাল ইনসান, তুমি নিজের দিকে তাকাও, কত সুন্দর করে বানাইছি। যেইখানে নাক দেওয়ার দরকার সেইখানে নাক দিয়েছি, যেখানে কান দেওয়ার দরকার সেইখানে কর্ণ দিয়েছি, যেখানে মুখ দেওয়ার দরকার সেইখানে মুখ দিয়েছি, যেখানে মাথা দেওয়ার দরকার সেইখানে মাথা দিয়েছি, যেই জায়গায় হাত সেট করার দরকার হাত সেট করেছি, যেই জায়গায় পা সেট করার দরকার পা সেট করেছি। এত সুন্দর করে আমি আল্লাহ তোমাকে বানাইছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আর এই জন্য বানালাম মানুষ সুন্দর করে, মানুষ যাতে বিপদে না যায়, জাহান্নামে না যায়, এই জন্য আমি ওই মানুষের সঙ্গে মানুষকে পরিচালনা করার জন্য একটা কিতাব আমি আল্লাহ নাজিল করেছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই কিতাবের মধ্যে আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। যালিকাল কিতাব, আমি কি করেছি? এই কিতাব একটা দিয়েছি উপহার হিসেবে মানুষকে পরিচালনা করার জন্য। এই কিতাবের মধ্যে কোন সন্দেহ আছে? এই কিতাব পড়লে সওয়াব হয়? কি হয়? সওয়াব হয়। এই কিতাব পড়লে আপনি, এই কিতাবের মধ্যে যেমন ভুল নাই, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিন হতে হলে এই কিতাব পড়ি হতে হয়। কথা বলেন ঠিক না বেটি? এই কি মুত্তাকি ইমানদার হতে হলে আপনাকে এই মতে চলতে হবে, এই কিতাব পড়তে হবে, এই কিতাবের অনুসরণ করতে হবে। এরা যদি অনুসরণ করেন, আল্লাহ তাআলা বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর হেফাজতের দায়িত্ব আমি করব। আর এই কিতাবকে আমি মানুষদেরকে, এই কিতাবের মধ্যে যেমন ভুল নাই, এই কিতাবের মধ্যে যেমন কোনো সন্দেহ নাই, এই কিতাব পড়লে আপনার সওয়াব হবে, এই কিতাব ছাড়া আপনার নামাজ হবে না, এই কিতাব ছাড়া আপনার জানাজা হবে না, এই কিতাব ছাড়া আপনার জবাব দিতে পারবে না, এই কিতাব ছাড়া আপনি কিয়ামতের ময়দানে জান্নাতে যেতে পারবে না। এই কিতাব যদি চালু হয়ে যায়, ওই মানুষগুলোর মধ্যে ইমানদার হয়ে যায়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই কিতাবটা কেন এসেছেন? আল্লাহ তাআলা বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে সবচাইতে যতগুলো ধর্ম আছে পৃথিবীর মধ্যে, সবচাইতে মনোনীত একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার কাছে ইসলামই প্রিয়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আর ইসলাম ছাড়া আইন, কোরআন ছাড়া আল্লাহকে পাওয়া যেমন যায় না, এদের আইন যখন চালু হয়ে যাবে, দেশে যখন এর বিধান চালু হয়ে যাবে, একটা বেনামাজি খুঁজে পাবেন না, সুদখোর পাবেন না, ঘুষখোর পাবেন না, চাঁদাবাজ পাবেন না, দুর্নীতিবাজ পাবেন না, সন্ত্রাস পাবেন না, হাইজাকার পাবেন না, নারী ধর্ষণকারী পাবেন না। ইনশাআল্লাহ এই কোরআন যখন কায়েম হয়ে যাবে, প্রতিষ্ঠিত হয়ে যাবে, সেই দিন দেখবেন এই কোরআন পড়তে যেমন মজা হবে, এই সমাজের তেমনি মজা আমরা আহরণ করতে পারবো। একেবারেই একটা আয়াতের তাফসীর কেবলমাত্র শুরুকালীন সময় শেষ, তার মানে এই সময় আপনাকে অপেক্ষা করছে না। টাইম অ্যান্ড ফাইট করলেন লাশামসিয়াম বাগিরাহা
আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। সকালবেলা সূর্য উদিত হয়েছিল পূর্ব দিকে, সন্ধ্যার সময় উদিত সূর্য অস্তমিত হলো পশ্চিম দিকে, আবার রাত্রি ঘুরে আসলো। প্রিয় এলাকাবাসী, প্রিয় মা বোন, প্রিয় ভাইরা, আপনাদের কাছে উদাত্ত আহ্বান, একটাই দাওয়াত, একটাই বাণী। আমাদের যেমন রাত দিনকে ধরতে পারছে না, সূর্য চন্দ্রকে ধরতে পারছে না, আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে। আমরা ছিলাম শিশু, হয়ে গেছি যুবক, তারপরে যাবে বৃদ্ধ। কোন সময় মৃত্যু হবে? এই মৃত্যু আসার আগেই বাংলার জমিনে কোরআনের আইন চালু হোক, আগামীতে কোরআনের রাষ্ট্র কায়েম হবে। এ বাংলার জমিন চলবে কোরআন দিয়ে, তার প্রমাণ এইখানেই পাওয়া যাচ্ছে। ঈশ্বর দেবত্তর ইতিপূর্বে তাফসীর হয় নাই, আজকে তাফসীর হলো। ইনশাআল্লাহ তাফসীর কিয়ামত পর্যন্ত চলবে এবং এইটাই প্রমাণ করে, ইশারা দেয়, ভবিষ্যৎবাণী দেয়, বাংলার জমিনে কোরআনের জমিন হিসাবে আল্লাহ তাআলা কবুল করে নেবেন ইনশাআল্লাহ। এই উদাত্ত আহ্বান রেখেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।